নীলিমা সবসময় বিশ্বাস করত কোথাও না কোথাও এমন একটি স্কুল আছে যেখানে সত্যিকার জাদু শেখানো হয়, কিন্তু কেউ কখনো তাকে এ বিষয়ে কিছু বলেনি। একদিন সে পুরনো এক লাইব্রেরি যায়, যেখানে ধুলোমাখা এক রহস্যময় বইয়ের ভেতরে একটি ছোট্ট চিঠি পায়। তুমি যদি সত্যিকার জাদু শিখতে চাও, চাঁদের আলোয় পুরনো ঘড়ির নিচে দাঁড়াও। নীলিমা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু সেদিন রাতেই কৌতূহলবশত সে তাদের বাড়ির পুরনো দেয়ালঘড়ির নিচে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই সময় যেন থমকে যায়। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে, আর এক ঝলক আলোয় সে অদৃশ্য হয়ে যায়। নীলিমা চোখ খুলে দেখে সে এক বিশাল রহস্যময় স্কুলের সামনে দাঁড়িয়ে। সেখানে বাতাসে ভাসছে বিশাল বিশাল চিত্রলিপি, গাছের পাতা ফিসফিস করে কথা বলছে, আর পাথরের মূর্তিগুলো মাঝে মাঝে জায়গা বদল করছে। এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, তুমি জাদুর জন্য তৈরি তো? সাবধান, এখানে যা দেখবে তার সব সত্যি নাও হতে পারে। নীলিমা বিস্মিত হয়ে স্কুলের ভেতরে প্রবেশ করল। প্রথম দিনেই এক কঠিন পরীক্ষা। তাকে একটি আয়নার সামনে দাঁড় করানো হলো, যেখানে তারই আরেকটি প্রতিচ্ছবি দেখা গেল। কিন্তু ধীরে ধীরে সেই প্রতিচ্ছবি হাসতে লাগল। তারপর তার চোখ রক্তবর্ণ হয়ে গেল, আর ঠোঁট নাড়িয়ে বলল, আমি তোমার আসল রূপ জানি। তুমি কি সত্যি জাদু শিখতে চাও নাকি? নীলিমা ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল, আমি আমার ভাগ্য নিজেই লিখব। হঠাৎ আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সে পাশের কক্ষে চলে গেল। স্কুলের প্রতিটি ক্লাস ছিল অবাক করার মতো। ছায়াদের ভাষা, বাতাসে লেখা, অদৃশ্য সেতু পার হওয়া। কিন্তু ধীরে ধীরে নীলিমা অনুভব করল, এখানে কিছু একটা অদ্ভুত, যেন কিছু গোপন রাখা হয়েছে। একদিন গভীর রাতে সে গোপনে শিক্ষকদের নিষিদ্ধ কক্ষের দরজার সামনে যায়। দরজার ওপাশ থেকে আসছিল ফিসফিস শব্দ। এবারও যদি সে ব্যর্থ হয়, তাহলে তাকে এখানেই আটকে রাখতে হবে। নীলিমা শিউরে উঠল। সে কে? তবে কি এই স্কুলে কোনো ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে আছে? নীলিমা বুঝতে পারে, স্কুলের কিছু শিক্ষার্থী এখানে আসার পর আর কখনো ফিরে যায়নি। কিন্তু কেন? এক রাতে সে সাহস করে ভূগর্ভস্থ লাইব্রেরি প্রবেশ করে, যেখানে পুরনো বইগুলো নিজেরাই ফিসফিস করে কথা বলে। এক বইয়ে লেখা ছিল, স্কুলটি এক অভিশপ্ত জায়গা। সত্যিকার জাদুকর শুধু সে হয়, যে এই অভিশাপ ভাঙতে পারে। যারা ব্যর্থ হয়, তারা এই স্কুলের অংশ হয়ে যায়। নীলিমা জানত, এবার পালানোর সময় এসেছে। কিন্তু সে কি পারবে স্কুলের গোপন অভিশাপ ভাঙতে? নাকি সেও এই রহস্যের অংশ হয়ে যাবে চিরতরে? নীলিমা ধীরে ধীরে পিছিয়ে আসে, কিন্তু হঠাৎই পেছনে থেকে এক শীতল হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে দেখে, স্কুলের প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন, চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। তুমি তো অনেক কৌতূহলী, নীলিমা, তিনি ধীর স্বরে বললেন। তাহলে বলো তো, তুমি কি সত্যি জানতে চাও এই স্কুলের শেষ সূত্র? নীলিমা গলা শুকিয়ে আসলেও মাথা নাড়ল। শিক্ষক এক ঝটকায় বাতাসে হাত ঘোরাতেই চারপাশের বইগুলো বাতাসে ভাসতে শুরু করলো, আর দেয়ালের গোপন দরজা খুলে গেল। ভেতরে এক বিশাল হলঘর, যেখানে শত শত আয়না সাজানো। কিন্তু আয়নাগুলোতে মানুষের ছায়া ছিল, অথচ সেখানে কেউ ছিল না। নীলিমা ধীরে ধীরে একটার পর একটা আয়নার দিকে তাকালো, আর চমকে উঠল। প্রতিটি আয়নার ভেতরে ছিল এক একজন ছাত্র, যারা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। কিছু আয়নার ওপরে লেখা, ব্যর্থ। শিক্ষক বললেন, এরা সবাই একসময় তোমার মতো সাহসী ছিল। কিন্তু তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তারা আর কখনো ফিরে যেতে পারেনি। নীলিমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কি তাহলে এই স্কুলে চিরকাল আটকে যাবে? শিক্ষক বললেন, যদি তুমি সত্যি মুক্তি চাও, তাহলে তোমাকে করতে হবে চূড়ান্ত পরীক্ষা। সেই নির্দেশ দিল এক বিশেষ দরজার সামনে দাঁড়াতে। দরজার ওপাশে এক বিশাল অন্ধকার, যেখানে কোনো মাটি নেই, কোনো আলো নেই, কেবল শূন্যতা। এখানে তোমার সবচেয়ে গভীর ভয় লুকিয়ে আছে। যদি তুমি ভয়কে গ্রহণ করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। যদি ব্যর্থ হও, তাহলে তোমার ছায়াও এখানে বন্দী হয়ে যাবে। নীলিমা এক নিঃশ্বাসে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই সে অনুভব করল, কেউ যেন তার নাম ধরে ডাকছে। কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ সামনে ফুটে উঠল এক দৃশ্য। সে তার নিজের বাড়ি দেখল, বাবা মা তাকে খুঁজছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। তখনই তার মনে পড়ল, ভয়কে গ্রহণ করতে হবে, তার কাছে হার মানলে চলবে না।
সে চোখ বন্ধ করল, মনে মনে বলল, আমি হারিয়ে যাইনি। আমি এখানে আছি। আমি আমার অস্তিত্ব জানি। এক মুহূর্তের জন্য সব অন্ধকার যেন গিলে ফেলল তাকে। যখন নীলিমা চোখ খুলল, তখন সে দেখতে পেল, সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতেই দেখল, স্কুলটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, যেন কোনোদিন তার অস্তিত্বই ছিল না। সে বুঝতে পারল, জাদুর স্কুলের সত্যিকার পরীক্ষা ছিল নিজের ভয়কে জয় করা, নিজের বিশ্বাসকে অটুট রাখা। সত্যিকার জাদু কখনো বাইরের কিছু নয়, বরং নিজের মধ্যে লুকিয়ে থাকা অদম্য শক্তি।